আব্বা, আর একদিন পরে ঈদ, তুমি কি আমাকে নতুন জামা কিনে দিবা না? কেন রে, তোকে গত বছর একটা জামা কিনে দিনি? ওটা কি ছিঁড়ে গেছে নাকি রে? কিনে তো দিয়েছিলে পলেস্টারের জামা। পলেস্টারের জামা ছিঁড়ে নাকি? ওটা ছোট হয়ে গেছে। ও আচ্ছা, জামা তো ছিঁড়েনি, তোর শরীর বড় হয়ে গেছে তাই তো? তাহলে তো জামার কোনো দোষ নাই, ওই জামাটাই ঘষা মাজা করে ঈদের দিন পরে নিস। শুন, তোকে এত কাকুতি মিনতি করা লাগবে না নতুন জামা লেওয়ার লেগে। যেদিন ওই জামা ছিঁড়ে যাবে সেদিনকে আমাকে বলবি, আমি নতুন জামা এনে দেবো, বুঝতে পারলি? আব্বা, আমি তোমার একমাত্র ছেলে, সবাই ঈদে নতুন জামা পরবে, আমি কি লজ্জা পাবো না বলো? শোন বেটা, জামাটা অরোরা ওয়াশিং পাউডার আছে না, ওই পাউডার দিয়ে তোর মাকে সুন্দর করে কাচতে বলবি। তারপরে দেখবি জামাটা নতুনের মতো চকচক করছে, দোকানদারও চিনতে পারবে না, বুঝতে পারলি? আর একটু ভালো হয় জামাটা যদি তুই আয়রন করে নিয়ে আসিস। ওই যে মোড়ে তোর বরজাহান দাদার আয়রন করা দোকান আছে না, ওখান থেকে আয়রন করে নিয়ে আসিস, দেখবি একদম ফিট। শোনো আব্বা, তুমি এত কিপটে হয়েছিলে কিসের লেগে বলো তো? তুমি কি ফকির? তোমার কাছে কি টাকা নাই আমাকে একটা জামা কিনে দেওয়ার মতো? টাকা থাকবে না কিসের লাগে রে, টাকা তো আমার কাছে আছেই, কিন্তু তোর একটা ভবিষ্যৎ আছে না, ওই ভবিষ্যতের কথা ভাবেই তো টাকাগুলো আমি জমে রাখছি রে। শোনো আব্বা, এত আমার ভবিষ্যৎ দেখতে হবে না, ভবিষ্যৎ তো আমার এখন। আতিক কাকা দোকানে একটা সুন্দর জামা দেখে আসনু, তুমি জামাটা আমাকে এখনই নিয়ে দেবা। এই গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাকে বলে কিপটের বেটা। নামটাও কেউ আমার ঠিক মতো উচ্চারণ করে রাখে না, না ডাকে তোমার নাম আর না ডাকে আমার নাম। সবাই আমাকে দেখে বলে কিপটের বেটা। তোমার নাম কিপটে নাকি? শোন, কে কি বললো ওই আমার দেখে লাভ নাই, তুই আমার একমাত্র ছেলে, তোর লাগি আমি টাকাগুলো জমে রাখছি, বুঝতে পারলি? তোমার আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি এখনই আমাকে আতিক কাকার দোকানে নিয়ে চলো। সুন্দর সুন্দর জামা দেখে আসলাম, তুমি আমাকে আতিক কাকার দোকান থেকে সুন্দর দেখে একটা জামা কিনে দেবা। না, তোর জ্বালায় তো আমি আর বাঁচতে পারলাম না রে। আচ্ছা চল দেখি। শুন বেটা, জামা তো কিনতে যাচ্ছিস, যেগুলার দাম বেশি সেগুলোর দিকে চোখ দিবি না, আর যেগুলার দাম কম সেগুলোর দিকে চোখ দিবি, বুঝতে পারলি? আচ্ছা আব্বা, বছরে একটা জামা কিনে দেবা, তারপরে তুমি এত হিসাব করছো কিসের লেগে বলো তো? ভালো একটা জামা দেখাস তো তোর ভাইস্তের জন্য। ভাই, এই জামাটা লেন, খুব ভালো, মাত্র 1200 টাকা দাম। खत्म। এত টাকা দাম, একটু কম সামলে ওই 300 টাকা দিই। ভাই, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? এগুলা কি 300 টাকা দামের জামা? আপনার জন্য আমি 1000 টাকা রাখতে পারবো। আব্বা, দামটা একটু বাড়াও না। 1200 টাকা দামের জামা কোনদিন 300 টাকা দেয় নাকি? চুপ কর, সবকিছু দরদাম করে নিতে হয়, না হলে ঠকে যাবো, বুঝতে পারলি? ভাই, এই জামাটা 1000 টাকার নিচে দেওয়া সম্ভব না। আচ্ছা আপনি এই জামাটা লেন, মাত্র 300 টাকা দাম, অনেকদিন টিকবে। 100 টাকা দিলে হয় না? না ভাই, 200 টাকা দেন, দিয়ে নিয়ে যান। ঠিক আছে, তাহলে প্যাকেট করে দে। আব্বা, জামাটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে মেলা বড়। যদি মেলা বড় হয় তাহলে কিন্তু আমি পাক মেরে ফেলে দেবো। শোন, এত কথা বলতে হয় না, যদি বড় হয় না তাহলে ভাঁজ করে নিবি, তাহলে 2-3 বছর পড়তে পারবি, বুঝতে পারলি? আব্বা, আর কিছু লিয়ে দেবা না? ওই স্যান্ডেল ম্যান্ডেল। স্যান্ডেল লাগবে না, তোর স্যান্ডেল তো দেখছি আমার চেয়ে তো ভালো আছে রে, ওগুলা পাই দিয়ে ঈদ কর। আর তুমি কিছু লিবা না এ বাড়িতে? আমার লাগবে না, আমার যা আছে এখনো 2-3 বছর চলে যাবে, বুঝতে পারলি? আব্বা, ওই মায়েরও স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনে দেওয়ার কথা বলছিল, কিনে দেবা না? তোর মা তো টাকাকে তেজপাতা মনে করে রে, কিনে তো দিতেই বলবে। ওই যে চিকন চিকন বেড়া বান্ধা তার আছে না, ওই তার দিয়ে ওই ফিতাটাকে বান্ধে ঈদ করতে বলিস। আচ্ছা, আপনাদেরও কি এমন কিপটা ভাব আছে? থাকলে একটু কমেন্ট করে জানান তো। আর এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার লেগে।